This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাথা ভাঙায় প্রতিবাদীদের উপর তৃণমূলের হামলার অভিযোগে নিন্দার ঝড় উঠেছে। উল্টো ছবি এবার জলপাইগুড়িতে নাগরিক মিছিলে হাঁটলেন তৃণমূল বিধায়ক। তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দাবিতে নাগরিক মিছিলে পা মেলালেন তৃণমূল বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জলপাইগুড়ি আইএমএ কোনো প্রতিবাদ কর্মসূচি না করায় ক্ষোভ উগরে দিয়েছেন। কড়া সমালোচনা উত্তরবঙ্গ লবির অন্যতম মুখ ডক্টর সুশান্ত রায়ের। আজকে আমি তৃণমূল বিধায়ক হিসেবে আসিনি, আমি জলপাইগুড়ির একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছি এবং আমি চিকিৎসকও বটে। দলে কোনো সমস্যায় পড়বেন না তো? মনে হয় না, কেননা আমাদের দলনেত্রী তো চাইছেন, আমাদের দলের সাধারণ সম্পাদকও তো চাইছেন যে সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি সেটাই যেন সম্পন্ন করা হয় এবং সেটাও যত দ্রুত সম্ভব। উত্তরবঙ্গ মেডিকেলে ঘুঘুর বাসা, থ্রেট লবি। গতকালই সামনে আসে অভিক গোষ্ঠী, শাহিন সরকার ও সোহম মণ্ডলের নাম। দিনের মুখেই বেরিয়ে আসে এই নাম। কুকীর্তি ফাঁসের পরই এবার অধ্যক্ষ ও ডিনের বিরুদ্ধে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন উত্তরবঙ্গ মেডিকেলে। আরও একাধিক ছাত্রের নম্বর বৃদ্ধি নিয়ে রিপোর্ট দিল সার্জারি বিভাগ। পুলিশে অভিযোগ দায়ের মেডিকেলের তরফে। অভিযোগ সামনে আসতেই বেপাত্তা শাহিন সরকার ও সোহম মণ্ডল। এটা কি এখানে কাজ করবে নাকি আপনারা কিছু প্রপোজাল দিচ্ছেন? প্রপোজাল তো আমাদের সুপারিনটেনডেন্ট বা প্রিন্সিপাল ওনাদের থেকে আসবে। আমরা জানাচ্ছি যে এরা এর সঙ্গে এরকম করে ইনভলভ বা এই ফ্যাক্টগুলো আছে, সেই ডিসিশন মেকিং যারা করবেন তারা করবেন। এটা একটা বড় চক্র। হ্যাঁ, চক্র তো আছে অবশ্যই। এটা তো মানে এখন তো লোকজনের কাছে তো পরিষ্কার হয়ে গেছে যে এখানেও শিক্ষাতেও বেশ ভালো দুর্নীতি মেডিকেলে চলে এসেছে। আমরা চাইছি যে একটা ফেয়ার যার এগেনস্ট এইগুলো দুর্নীতি লাগা হয়েছে বা মার্কস ট্যাম্পারিং করা হয়েছে, হাউস স্টাফশিপ নিয়ে দুর্নীতি হয়েছে, তার এগেনস্ট একটা ফেয়ার ট্রায়াল চলুক, আর যাতে যেটা সত্যি সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসে। যেহেতু এটা একটা এনকোয়ারি বসেছে, তার মধ্যে আমরা আমাদের এই ম্যান পাওয়ার আছে, এতদিনও আমরা কাজ চালিয়ে গেছি, এই ম্যান পাওয়ার আছে যে আমরা এমার্জেন্সি ইলেকটিভ সব সামলে রাখবো ততদিন অবধি এরা দুজন যেন না হোক, কারণ ইন দ্য প্রসেস এনকোয়ারির মধ্যে ওদের থাকতেই হবে। একজনের নাম্বার বললো না অবশ্যই আরও আছে হবে, আর সেটা তদন্তর পরেই জানা যাবে। তদন্তের জন্য কমিটি ফর্ম হচ্ছে, সবই হচ্ছে, সেটা তারপরে জানা যাবে। উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এমনটা দাবি অধ্যক্ষের। শুনুন। তদন্ত কমিটি হয়েছে, পুলিশের কাছেও কাগজটা জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে কতজনের মেম্বার? 5 জনের মেম্বার মানে কমিটি হয়েছে। কমিটি বসুক, তারপরে ডিটেলসটা জানতে পারবে। আর পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে, গতকালই জমা করে দেওয়া হয়েছে। সেটা কি মেডিকেল অথরিটি করলো? হ্যাঁ। আর স্যার, সার্জারি ডিপার্টমেন্ট থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে শুধু সোহম মণ্ডল নয়, একাধিক ব্যক্তির নাম্বার এভাবে বেড়েছে। ওরা করুক না, ওরা অভিযোগ দিক, সবই তদন্ত কমিটি দেখবে। আর যদি আরও ওপরে অভিযোগ জানাতে চায়, আরও ওপরে জানাবে। এবং আপনার বিরুদ্ধে অভিযোগ জানাক না ওপরে। আমার বিরুদ্ধে যদি অভিযোগ হয় নিশ্চয়ই জানাবে, কমিটিকেই জানাবে। এই কমিটি নিশ্চয়ই কমিটি তদন্ত করবে, আরও ওপরে জানাতে পারে, যত ওপরে চায় তত ওপরে জানাতে পারে। এটা কি এমএসএফ লিড করবেন? হ্যাঁ। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রসেনজিৎ সরাসরি রয়েছে। প্রসেনজিৎ, অধ্যক্ষ যেভাবে ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছিলেন, তদন্ত শুরু হলে কি এতটা ঠান্ডা মাথা থাকবে? দেখো, আমি প্রথমে দর্শকদের একটা নথি দেখাবো। আজকে অভিযোগ জমা পড়েছে, সেই নথি আমার মোবাইল থেকে দেখাচ্ছি। দর্শকদের পিসিআর নিশ্চয়ই বড় স্ক্রিনে দেখাবে। কি নথি এটি? চিকিৎসক সুমন ভার্মা, পিজিটি, তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি বলেছেন একটু পড়ে শোনাই। তিনি বলেছেন, অভিজ্ঞদের নাম করে নাম্বার বাড়ানোর চেষ্টা হয়েছিল, নাম্বার বেড়েছিল সোহম মণ্ডলের। গতকালকেও তো আমরা দেখিয়েছি, সার্জারির এক অধ্যাপক নিজেই খাতা খুলে দেখিয়েছেন। কিন্তু শুধু কি সোহম? এই লেখাতে সব স্পষ্ট। কি লেখা হয়েছে? কারা অভিযুক্ত, কারা থ্রেট করেছিল নাম্বার বাড়াতে? শাহিন সরকারের নাম রয়েছে, শাহিনুল ইসলামের নাম রয়েছে, সৌরভ কর্মকারের নাম রয়েছে। আর যে প্রশ্নটা আমি তুললাম, শুধু কি সোহমের নাম্বার বেড়েছে? না, তিনি বলছেন, সৌরভ ভার্মা পিজিটি বলছেন,
প্রিন্সিপাল ডেকে পাঠান, ট্যাবুলেশন শিট নিয়ে আসতে হবে, নাম্বার বাড়াতে হবে। কার কার সেই নামগুলো আমি একটু দর্শকদের বলে দিচ্ছি। সোহম মণ্ডল, প্রান্তিক মণ্ডল, সুদীপ্ত নন্দী, এদের নাম্বার বাড়াতে হবে। ডিন এবং প্রিন্সিপাল তারা তাকে চাপ দেন, কাকে? সৌরভ ভার্মাকে, যিনি সার্জারি বিভাগের পিজিটি, এই পরীক্ষার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যে কথাটা TV9 বাংলা বারবার বলছিল, এবং এই অভিযোগ আমরা করছি না, এই অভিযোগের নথি আমরা দেখাচ্ছি। সৌরভ ভার্মা লিখিত অভিযোগ দায়ের করেছেন। মজার কথা, অধ্যক্ষ তার নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্তে যে কমিটি করেছেন, সেই কমিটির মাথায় সুপার অর্থাৎ MSVP, যিনি কিনা ভাইস প্রিন্সিপাল। ভারতবর্ষে কোথাও আমরা কোনোদিন শুনিনি ঊর্ধ্বতনের ভূমিকা খতিয়ে দেখবে তার অধস্তন একজন কর্মচারী, অধস্তন একজন ডাক্তার, যিনি মেডিকেল কলেজের সুপার, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেখেন। একাডেমিক ক্ষেত্রে এই দুর্নীতি, এবং যে ক্ষেত্রে মেডিকেলের সর্বোচ্চ কর্তা প্রিন্সিপাল, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন একজন চিকিৎসক পিজিটি। সেই অভিযোগ জমা পড়েছে, তার তদন্ত নাকি করবে 5 জনের কমিটি, তার মাথায় রয়েছেন মেডিকেল কলেজের সুপার। কিভাবে এই তদন্ত হবে, নাকি সবটাই লোক দেখানো, সেই প্রশ্নটা TV9 বাংলা তুলছে। নজর থাকবে প্রসেনজিৎ এই বিষয়টা। তুমি এই মুহূর্তে এক্সক্লুসিভ যে তথ্য তুলে ধরলে, আমরা অবশ্যই দর্শকদের পরবর্তীতে আরো ডিটেলে দেখাবো। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে বড় খবরে নজর। বারাসাত আদালতে মুখ পুরল পুলিশের। রাত দখলে গ্রেফতার হওয়া 18 জনেরই জামিন মঞ্জুর করলো আদালত। সরাসরি আপডেট নেব, দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, যেভাবে পুলিশ নক্কারজনকভাবে গতকাল রাত্রিবেলা 3:30-র সময় তাদেরকে নিয়ে এসেছিল, সেই জায়গা থেকে কিন্তু এই আন্দোলনকারীরা তারা আন্দোলন করে যাচ্ছিলেন। একদিকে তাদের সাথীদেরকে ধরে রাখা, তাদের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটছিল, এবং তার পরিপ্রেক্ষিতে প্রচুর আইনজীবী, বারাসাত আদালতের এক প্রকার সমস্ত আইনজীবীরাই কিন্তু এই ঘটনাকে সমর্থন না করে তারা লড়াই করেছেন। এবং শেষ যা খবর আমরা পেয়েছি, প্রত্যেকে 18 জন 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন। অর্থাৎ বারাসাত পুলিশ যেভাবে কেস সাজিয়েছিল, যে অভিযোগগুলো দিয়েছিল, সেই জায়গা থেকে একদম এক কথায় বলা যায় যে বারাসাত পুলিশের মুখ পুরল এই ঘটনায়। কারণ আইনজীবীরা একদম লড়াই করেছেন, এবং যেভাবে তারা আন্দোলন করছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিভাবে অ্যাটেম্পট টু মার্ডারের মতো কেস দিতে পারে। এবং আজকে কথা বলার চেষ্টা করব আন্দোলনকারীদের সঙ্গে, যে যেভাবে আপনাদের জামিন নিতে হলো, এই ঘটনা কি কাম্য ছিল? না, একদমই নয়। আমরা আমাদের হারিয়ে যাওয়া জিনিসকে আমাদের ফেরতে, এতে কোনো আলাদা মানে গর্ব নেই, আলাদা কিছু নেই। আমরা আমাদের সেফটিকে যারা নষ্ট করছে তারাই আমাদের জেলে পুড়ছে, তারাই আমাদের নামে মামলা দিচ্ছে। শুধু মামলা নয়, 109 মামলা দিচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার কেসে। আর আমরা জানি তিলোত্তমার খুনিরা এখনো খুলে তুমি নজর রাখো, বিষয়ে তোমার সাথে কথা হবে। ধন্যবাদ।